আমি এখন একটি গ্রামে আসছি। তো এখানে কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি গ্রাম। তোদের গ্রামটা খুব সুন্দর রে। এই জায়গায় কি আপনি ফার্স্ট টাইম এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে ফার্স্ট টাইম। এটা হচ্ছে জিসানের শ্বশুর বাড়ি, এটা মাটির ঘর। জিসান দাওয়াত দিয়েছে আসার জন্য। তারপর হচ্ছে রিয়াদ ভাই। হ্যালো মামু, কেমন আছো? ভালো। সুনীল কো? হ্যাঁ, এখানে আছে আমার বন্ধু জিসান ত্রিপুরা, ও আমাকে কল দিয়ে এখানে ইনভাইট করেছেন। সবাইকে ফলো করবেন যদি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান। সাজিকা এখন রেগুলার থাকে রিয়াদ ভাই, আর আমাদের রিয়াদ ভাইকে ফলো করার দরকার নাই, জাস্ট চিল হবে। আমরা এখন ঝুম পাহাড়ের গহীনে আসছি। এখানে একটা ঝর্ণা আছে, গোসল করা। দেখেন পরিষ্কার, দেখেন পানিটা কি স্বচ্ছ পরিষ্কার। এখানে যারা পাহাড়িরা আছেন তারা এত গভীরে নেমে, এটা হচ্ছে খাবারের পানি, খুবই ঠান্ডা। দেখেন কিভাবে আমরা ঝির থেকে পানি খাবো, ভিতর থেকে কিভাবে একটু পরিমাণ ঠান্ডা, মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করেছি আমি। ভাই একটু ধরেন। সাবধানে। এখানে পাহাড়ি মানুষের কত কষ্ট জীবনযাপন করেন, কি সুন্দর মানে করে নিয়ে যাইতেছে তারা তাদের নিজ বাসস্থানে যাচ্ছে। হচ্ছে আমরা কি এখন পাহাড়ে রান্না বান্না করার পরে হচ্ছে যে আমরা পাহাড়ে ভোজন করবো। আমরা এখানে ঘরে দেখতে পাচ্ছি পানি আছে, সবকিছু আছে। এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন আমরা এখানে খাবো। মাছের জন্য যাইতেছে। আর পরের বার বুঝছেন রেড ভাই, এই ছেলেটা কিছু নাকি ওখানে খাওয়া দাওয়া করেছে। তো হচ্ছে এখানে প্রচুর মশা। এখানে এটা ধরার মানেটা কি একটু বলবা? এটা হচ্ছে মশা তাড়ানোর জন্য। আমি এখন দাও খাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইখানকার যে মুরগি যে আমরা রান্না করেছি, যে জিসানের বউ রান্না করে দিয়েছে। এখন কই তুমি? হয়েছে এটা কি? আচ্ছা কল জিজ্ঞেস করব আমরা। আস্তে আস্তে মিনিমাম 15-20 মিনিট। বাইরে থেকে নিচে থেকে আমার বাবা মোবাইল